বক্সা টাইগার রিজার্ভের মধ্যে পড়ে জয়ন্তী, আর এখানে বসানো হবে নতুন রেল লাইন। অথচ বন দপ্তরের দাবি এ বিষয়ে তাদের কিছুই জানানো হয়নি, আর এ নিয়েই তৈরি হয়েছে বিতর্ক। আলিপুরদুয়ারে বক্সা টাইগার রিজার্ভ কোর এরিয়া, এমন একটি জায়গায় নতুন লাইন পাতবে রেল। রাজা ভাতখাওয়া এবং জয়ন্তীর মধ্যে 15 কিলোমিটার রেলপথ। এর জন্য বরাদ্দ করা হয়েছে 180 কোটি টাকা। সংবাদ মাধ্যমে বিবৃতি দিয়ে একথা জানিয়েছে রেল। বনের মধ্যে লাইন পাতবে রেল, অথচ জানেই না বন দফতর। তাদের দাবি রেলের তরফে তাদের কিছুই জানানো হয়নি। हम लोग के पास ऐसा ऑफिशियली कुछ खबर नहीं है और इंटीमेशन भी नहीं आया है रेलवे से। हमारा परिवेश पोर्टल है फॉरेस्ट कंजर्वेशन एक्ट में, जो डाइवर्शन के लिए जो पोर्टल में अप्लाई करना पड़ता है कोई भी प्रोजेक्ट के लिए फॉरेस्ट लैंड डाइवर्शन का, तो प्रपोजल आने से हम लोग प्रोसेस करेंगे, तो उस समय ये सब डिस्कशन होगा। गेज कन्वर्जन ये फॉरेस्ट के अंदर होने के कारण ये सेल्फ हो गया था, आगे नहीं बढ़ पाया था, तो लोकल डिमांड की वजह से इसको फिर से डिस्ट्रीच किया गया है। ऑलरेडी सैंक्शन था बट दैट वाज नॉट परमिटेड बाय दी फॉरेस्ट के साथ में सर आप लोगों को बात हुआ इसके लिए? बात कभी नहीं हुआ, बात करनी। জয়ন্তীতে একসময় ট্রেন চলতো। 1983 সালে বক্সা টাইগার রিজার্ভ ঘোষণা করে কেন্দ্র। বনাঞ্চলে জারি হয় নানা বিধিনিষেধ। 1986 থেকে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। সেই জয়ন্তীতে আবারও নতুন রেল লাইন। এখানে পর্যটক ক্ষেত্রে অনেক সুবিধা হবে। অনেক দূর দূর থেকে যারা পর্যটক আলিপুরদুয়ার জংশন, আলিপুর বা রাজাভাতখাওয়া যে নামে, তারা নিশ্চয়ই ডাইরেক্ট জয়ন্তীতে এসে পৌঁছাবে। তাদের যাতায়াত অনেক সুবিধা হবে। গাড়ি নিয়ে আপনার যাতায়াত করতে হবে না, ডাইরেক্ট ট্রেনে পৌঁছে যাচ্ছে জয়ন্তীতে। অনেক কমিউনিকেশন বাড়বে, বেকার ছেলেরাও কাজ করতে পারবে। কোর এরিয়ার নতুন রেল লাইন। অনেকেরই প্রশ্ন, বাঘেদের জন্য সংরক্ষিত জঙ্গলে কি ট্রেন চালানো যায়? এতে কি বন্যপ্রাণীর বিপদে পড়ার আশঙ্কা তৈরি হবে না? অভয়ারণ্যের মধ্যে কিভাবে রেল মন্ত্রক দায়িত্ব নিয়ে বলছেন যে রেলপথ আবার নতুন করে পাতা হবে। ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি সবুজ রক্ষার্থে এবং বন্যপ্রাণীর সহায়ক হয় সেই ব্যবস্থা তারা গ্রহণ করবেন। ভবিষ্যতে একটা বড় বিপর্যয়ের আমরা আশঙ্কা প্রকাশ করি। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। জমি জটে থমকে পাঁশকুড়া ঘাটাল রেল লাইনের কাজ। পাঁশকুড়ার সঙ্গে ঘাটালকে রেলপথে জোড়ার দাবি। কি দাবি করছেন স্থানীয়রা? আরো ডিটেল জানাবে সুকান্ত, রয়েছে আমার সঙ্গে। সুকান্ত, দেখো প্রিয়াঙ্কা, ঘাটালবাসীর দীর্ঘদিনের দাবি যে রেল মানচিত্রে ঘাটালের জায়গা উঠে আসুক। অর্থাৎ তাদের দাবি যে ঘাটালের যে বীরসিংহ গ্রাম, বিদ্যাসাগরের জন্মভূমি, সেই জন্মভূমি থেকে পাঁশকুড়া পর্যন্ত রেল লাইন, এই ঘোষণা কিন্তু অনেক আগেই হয়েছিল। কারণ তোমাকে জানিয়ে রাখি প্রিয়াঙ্কা, মুখ্যমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী যখন রেলমন্ত্রী ছিলেন, সেই সময় কিন্তু ঘাটাল রেল মানচিত্রে আসার একটা সম্ভাবনা হয়েছিল। তারপর থেকে শিলাবতী নদীতে অনেক জল বয়ে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত ঘাটালবাসীর সেই আশা পূরণ হয়নি। বারবার কিন্তু ঘাটালবাসী দাবি করে আসছে ঘাটালের রেলপথ, কিন্তু সেই রেলপথের যেটা বর্তমান পরিস্থিতি, যে জমি জট একটা হয়েছে, এখনো পর্যন্ত রেল বাজেটেও সেইভাবে ঘাটালকে কিন্তু এবারে দেখা গেল না যে অর্থ বরাদ্দের জন্য। সেই জায়গা থেকেই কিন্তু ভোটের আগে রেলপথের দাবিতে ফের চর্চা শুরু হয়েছে। জমি জটেই থমকে পাঁশকুড়া ঘাটাল রেল লাইনের কাজ। রাজা রামমোহন রায়ের জন্মভিটে রেল লাইন হয়েছে, সে তো খুব ভালো কথা। তার সাথে কামারপুকুরেও রেল লাইন হয়েছে, এটাও ভালো কথা। কিন্তু আমাদের এই ঘাটাল মহকুমার মধ্যে আমাদের বিদ্যাসাগরের জন্মস্থান আছে বীরসিং, সেইখানটা এখনো আমরা বীরসিংটা বঞ্চিত আছে। বীরসিং তথা শুধু বীরসিং নয়, আমাদের এখানে ক্ষুদিরাম বোসেরও জন্মভিটা আছে, সেইখানেও বঞ্চিত আছে। আমরা চাই অবিলম্বে ঘাটাল সহ চন্দ্রকোনা যাতে রেল লাইনের সাথে যুক্ত হয়। কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার সেই উদ্যোগ নেক এবং দ্রুততার সাথে এই কাজটি সম্পন্ন করুক। ঘাটাল মহকুমার লক্ষাধিক মানুষের দীর্ঘদিনের দাবি ঘাটাল মহকুমা রেলপথের সঙ্গে যুক্ত হোক। আমরা এই বিষয়টির গুরুত্ব অনুধাবন করে আমরা দিল্লি গিয়েছিলাম। সেখানে প্রধানমন্ত্রীর দপ্তর, রাষ্ট্রপতির দপ্তর এবং রেল মন্ত্রকেও আমরা আবেদন জানাই। দিল্লি যাওয়ার সময় বিভিন্ন সাংসদ এবং বিধায়কদের কাছে যখন সুপারিশপত্র গ্রহণের জন্য যাই, তখন কিন্তু রাজনৈতিক সংকীর্ণতা থেকে অনেকেই কিন্তু আমাদেরকে সুপারিশপত্র দেননি। আগামী দিনে যদি বিধানসভা ভোটের পূর্বেই অর্থ অনুমোদন না হয় এবং নতুন করে সার্ভের কাজ শুরু না হয়, বিদ্যাসাগর রেলপথ মিশনের পক্ষ থেকে আমরা বৃহত্তর আন্দোলনের দিকে ঝাঁপিয়ে পড়ব।
ঘাটাল মাস্টার প্ল্যানের দাবি যেমন মানুষের দীর্ঘদিনের, ঠিক একইভাবে ঘাটাল রেলের কিন্তু দাবি ঘাটাল দিয়ে রেলপথ তৈরি হোক। একমাত্র ঘাটাল সাব ডিভিশন একটা আমাদের যে ঘাটাল সাব ডিভিশনের মধ্যে রেলপথ নেই, এটা আমাদের দীর্ঘদিনের দাবি। এই কাজটা করার জন্য যখন কেন্দ্রীয় রেলমন্ত্রী মমতা ব্যানার্জি ছিলেন, নকশা করে এবং টাকা বরাদ্দ করেছিলেন, যখন বিজেপি সরকার এসেছে সেই সমস্ত প্রকল্পগুলো বন্ধ করে দিয়েছে। আমরা ঘাটালবাসী হিসাবে যেমন দাবি করছি, রাজনৈতিক দল হিসাবে আমরা আন্দোলন করব। আমরা আমাদের নেত্রীকে বলবো, আমাদের মাননীয় সাংসদ দীপক অধিকারীকে বলবো, আমাদের পক্ষে দাবি থাকবে। এই দাবি ন্যায্য দাবি, তবে এটুকু আমরা বলি যে পাঁশকুড়া থেকে ঘাটাল যে রেলপথ তাড়াতাড়ি ঘোষণা হবে, কিন্তু বর্তমানে জমির যে জটিলতা, সেই জটিলতার জন্যই একটু দেরি হচ্ছে। আশা করছি এই সরকার, তৃণমূল কংগ্রেস যেভাবে জটিলতা করছে, খুব তাড়াতাড়ি এই জটিলতা আমরা কাটিয়ে উঠতে পারবো। তো সেই জায়গায় আমরা আশা করছি খুব তাড়াতাড়ি এই রেলপথ ঘোষণা হবে, ঘাটালবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হবে। ভোট এলেই এইসব রেল মাস্টার প্ল্যান এইসব কথা উঠে। 2009 সালে বড় বড় হোর্ডিং, তারপরে দেখলাম সেই আর পোস্টারও নেই আর হোর্ডিংও নেই, সব ফাঁকা। সেই কারণে আবার 9-এর পর আবার 2026 বিধানসভা নির্বাচন আছে। এখন বিজেপি বলবে আমরা রেল করব, তৃণমূল বলবে আমরা রেল করব, আসলে কেউ কিছুই করবে না। আমরা চাই ঘাটালবাসী তাদের যে দীর্ঘদিনের দাবি, সেই মহকুমার উপর দিয়ে রেল লাইন, সেটা হোক। ঝাড়গ্রামে নতুন রাস্তা তৈরি হয়েছে, কিন্তু স্থানীয়দের দাবি তাতে লাভের লাভ কিছু হয়নি, কারণ নতুন রাস্তার মাঝে করা হয়নি কালভার্ট। ফলে রাস্তা তৈরি হলেও ভোগান্তি মেটেনি। পথশ্রী প্রকল্পে বরাদ্দ প্রায় 16.5 লক্ষ টাকা। সরকারি বোর্ডে লেখা 500 মিটার রাস্তা হয়ে গিয়েছে, অথচ রাস্তা হয়েছে 1 কিমি 200 মিটারে। ঝাড়গ্রামের বিনপুর 2 নম্বর ব্লকে লালজল মোড় থেকে লালজল পর্যন্ত স্থানীয়দের অভিযোগ, এত বছর পর পাকা রাস্তা হয়েও লাভ হচ্ছে না। কারণ রাস্তার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে মাঝে পড়ে কালভার্ট, ভাঙা বাঁশের কালভার্ট, এর মেরামতি হয়নি। নতুন কালভার্টও তৈরি করা হয়নি, তাই নতুন রাস্তা হলেও ভোগান্তি কমেনি বলে অভিযোগ। এই যে কালভার্টটি রয়েছে, এই কালভার্টটি ভেঙে গেছিল এবং পরবর্তী ক্ষেত্রে বাসের শাখাও তারা তৈরি করেছিলেন। অভিযোগ, স্থানীয় পঞ্চায়েত এবং স্থানীয় নেতৃত্বদেরকে তারা জানিয়েছিলেন, কিন্তু স্থানীয় নেতৃত্বরা কোনো রকমের কোনো কর্ণপাতই করেননি। কষ্ট তো হচ্ছেই, এছাড়া রাস্তা আছে বাট কিন্তু অনেকটা ঘুরতে হবে। আমরা বলি যে রাস্তাটা ভালো হলেই সবারই সুবিধা হয়। খুব সমস্যার মধ্যে পড়তে হচ্ছে, খুব সমস্যা। এটা আজকে 6-8 মাস হয়ে গেল বর্ষায় ভিজেছে, ভাঙা অবস্থায় পড়ে আছে। সাইডে বাইক পেরাচ্ছে, 4 চাকা পেরায়নি। টুরিস্ট স্পট যারা আসছে তারা ওইখানে গাড়ি রেখে দিয়ে হাঁটে হাঁটে যাচ্ছে, প্রচণ্ড অসুবিধা হচ্ছে আর কি। পথশ্রী জেলা থেকে তো হয়েছে, লালজল কালভার্টটা ভেঙে গেছে, সেটার অভিযোগ করেছে গ্রামের মানুষ। আমি বিডিওকে আমি জানিয়েছি, বলকে তারা দেখে গেছে, তারা বলেছে ব্যবস্থা করব। লালজল অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যটন এরিয়া, আমরা ইতিমধ্যেই আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি। ফান্ড অ্যালটমেন্ট হলেই ওটার কাজকর্ম শুরু করা যাবে। ঝাড়গ্রাম থেকে রাজু সিং, নিউজ 18 বাংলা। দেবরায় জুটবে নয়া ব্রিজ। ব্রিজ ধসে পড়ায় 3 বছর ধরে বন্ধ যান চলাচল। বাঁশের সাঁকো তৈরি করে যাতায়াত করতে হতো স্থানীয়দের। আর সেই দেবরায় এবার নয়া ব্রিজ। দিগ্বিজয় রয়েছে আমার সঙ্গে। দিগ্বিজয়, কতটা খুশি স্থানীয় বাসিন্দারা? দেখো, এলাকার মানুষ যথেষ্ট খুশি, কিন্তু তারা দীর্ঘদিন ধরে যেটা তাদের দাবি ছিল, প্রায় 3 বছর ধরে একটি ভাঙা ব্রিজ দেবরাজ 6 নম্বর গ্রাম পঞ্চায়েতের জলিবান্ধা গ্রাম পঞ্চায়েত এলাকায় হডলা ব্রিজ নামে পরিচিত। প্রচুর যানবাহন চলে, 4 চাকা 6 চাকা, মেশিন টলি সমস্ত কিছু যাতায়াত করে। অনেকগুলো গ্রামের সঙ্গে কানেক্টিং এই ব্রিজ ছিল। সেই ব্রিজ হঠাৎ করে ভেঙে যায়। ভেঙে যাওয়ার পরে এলাকার মানুষজন বিভিন্ন জায়গায় জানিয়েছে, এমনকি দেবরার বিধায়ক তিনিও বিভিন্ন জায়গায় জানিয়েছে। অবশেষে সেই সমস্যা সুরাহা হতে চলেছে। গতকাল বিধায়ক সেই ব্রিজ পরিদর্শনে যান, এলাকাবাসীর সঙ্গে কথা বলেন। তিনি জানান যে 15 দিনের মধ্যে টেন্ডার হবে এবং বেশ
ও অনেক দিনের অবস্থা এরকম হয়ে পড়ে আছে, সবারই সমস্যা হচ্ছে। হোক না হলে তো ভালো হয়, তাহলে তো আমাদেরও সুবিধা হয়, আমাদেরও তো কষ্ট হয় যেতে আসতে, বহু মানুষ যাতায়াত করে। 2023 সালে যখন আমার নজরে আসে, ভেঙে যায় যখন আমি এসেছিলাম, তারপর থেকে প্রচুর এফর্ট লাগিয়েছি। এখানকার মানুষের যে যন্ত্রণা সেটা আমি বুঝেছি, আমি চেষ্টা করে যাচ্ছি। একদম পেনাল্টিমেট স্টেজে আছে, বলেছে যে সামনের সপ্তাহ বা তারপর সপ্তাহের মধ্যে টেন্ডার হয়ে যাবে, ওয়ার্ক অর্ডার হয়ে যাবে। আপাতত 2 কোটি টাকা মতো বরাদ্দ হয়েছে, করে কাজ স্টার্ট হবে, তারপরে আবার হবে। মার্চ মাসের 15 তারিখের মধ্যে কাজ শুরু হয়ে যাবে।